প্রিয় আত্মা, যদি এই বার্তাটি আপনার কাছে এসে থাকে তাহলে জেনে রাখুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব আজ এমন একটি সত্য প্রকাশ করতে চাইছে যা দীর্ঘদিন ধরে আড়ালে ছিল। যারা আপনার পতন দেখে আনন্দ করছিল, আজ সময় তাদের সামনে আপনার মূল্য প্রমাণ করে দিয়েছে। এক সময় ছিল যখন আপনার ব্যর্থতা নিয়ে কিছু মানুষ গোপনে পরিকল্পনা করেছিল। এই রিডিংয়ে তিনজন মাস্টার মাইন্ডের বলতে নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, বরং তিন ধরনের শক্তি বা মানুষের প্রতীক যারা আপনার অগ্রগতিকে থামাতে চেয়েছিল। প্রথম ব্যক্তি সেই যে আপনার ক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল। সে ভেবেছিল আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না। আপনার নীরবতা, আপনার সংগ্রাম এবং আপনার চোখের জলকে সে দুর্বলতা মনে করেছিল। কিন্তু মহাবিশ্ব দেখেছিল যে আপনি ভেতরে ভেতরে আরও শক্তিশালী হয়ে উঠেছেন। আজ সেই ব্যক্তি দেখছে আপনি আগের চেয়ে অনেক বেশি পরিণত, আত্মবিশ্বাসী এবং স্থির। দ্বিতীয় সেই ব্যক্তি যে আপনার বিরুদ্ধে অন্যদের প্রভাবিত করার চেষ্টা করেছিল। সে চেয়েছিল মানুষ আপনাকে ভুল বুঝুক, আপনার সম্মান কমে যাক। কিন্তু সত্যের একটি অদ্ভুত শক্তি আছে, যতই তাকে চাপা দেওয়া হোক একদিন তা প্রকাশিত হবেই। এখন মানুষ ধীরে ধীরে সত্য বুঝতে শুরু করেছে, আর যারা আপনার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছিল তারাও নিজেদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে। তৃতীয় ব্যক্তি সবচেয়ে কৌশলী ছিল। সে বাইরে থেকে বন্ধু বা শুভাকাঙ্ক্ষী মুখোশ পড়েছিল, কিন্তু ভেতরে ভেতরে আপনার অগ্রগতি দেখে অস্বস্তি বোধ করত। সে চাইতো আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলুন, কিন্তু মহাবিশ্বর বার্তা বলছে আপনি যে লড়াই করেছেন তা শুধু বাইরের মানুষের বিরুদ্ধে নয়, নিজের ভয় এবং সন্দেহের বিরুদ্ধেও ছিল। আর সেই কারণেই আজ আপনার জয় এত মূল্যবান। মহাবিশ্ব বলছে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় এসেছে। আপনি হয়তো এখনও পুরো ফলাফল দেখতে পাচ্ছেন না, কিন্তু শক্তির স্তরে ইতিমধ্যেই পালাবদল শুরু হয়ে গেছে। যারা একসময় আপনার ব্যর্থতাকে উৎসব বানিয়েছিল তারা আজ বুঝতে পারছে তারা ভুল মানুষকে হালকা করে দেখেছিল। আপনার সবচেয়ে বড় প্রতিশোধ কোনো ঝগড়া নয়, কোনো তর্ক নয়। আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হলো আপনার উন্নতি, আপনার শান্তি এবং আপনার সাফল্য। যখন আপনি নিজের পথে এগিয়ে যান তখন মহাবিশ্ব নিজেই আপনার হয়ে উত্তর দেয়। আজকের এই বার্তা আপনাকে মনে করিয়ে দিতে এসেছে আপনার জীবনের কঠিন অধ্যায় শেষ হতে চলেছে। যে দরজা একসময় বন্ধ হয়ে গিয়েছিল তার বদলে নতুন সুযোগের দরজা খুলছে। আপনার আলোকে কেউ স্থায়ীভাবে ঢেকে রাখতে পারেনি, আর পারবেও না। মনে রাখবেন প্রিয় আত্মা, যারা আপনার পতনের গল্প লিখতে চেয়েছিল সময় তাদের হাতেই আপনার বিজয়ের ইতিহাস তুলে দিয়েছে। আপনি থামেননি, ভাঙেননি, হার মানেননি। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। মহাবিশ্ব বলছে সামনে এমন কিছু আসছে যা আপনার ধৈর্যের প্রতিটি পরীক্ষার উত্তর হয়ে দাঁড়াবে। হে প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি খুবই বিশেষ, কারণ মহাবিশ্ব এমন একটি শক্তির কথা প্রকাশ করছে যা দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে চলেছে। আপনি হয়তো ভাবতেন কেন আপনার জীবনে এত বাধা এলো, কেন কিছু মানুষ আপনার প্রতি অকারণে বিরূপ ছিল, কেন আপনার প্রতিটি পদক্ষেপের সামনে অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছিল। মহাবিশ্ব বলছে আপনার জীবনের কিছু পরীক্ষা শুধু আপনাকে কষ্ট দেওয়ার জন্য ছিল না, বরং আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ছিল যেখানে আপনার প্রকৃত শক্তি প্রকাশ পাবে। একসময় এমন কিছু মানুষ ছিল যারা আপনার ব্যর্থতাকে নিজেদের সাফল্য মনে করত। তারা আপনার চোখের জল দেখে সন্তুষ্ট হতো। আপনি যখন একা লড়াই করেছিলেন তখন তারা ভেবেছিল আপনার গল্প এখানেই শেষ। কিন্তু তারা একটি বিষয় বুঝতে পারেনি, যাকে মহাবিশ্ব রক্ষা করে তাকে সাময়িকভাবে থামানো যায়, কিন্তু চিরদিন হারানো যায় না। এই তিনজন মাস্টার মাইন্ড আসলে তিনটি শক্তির প্রতীক। প্রথম শক্তি হলো ঈর্ষা। কেউ একজন আপনার ভেতরের আলোকে দেখে ভয় পেয়েছিল। আপনার প্রতিভা, আপনার ব্যক্তিত্ব, আপনার সম্ভাবনা তাকে অস্বস্তিতে ফেলত। তাই সে চেয়েছিল আপনি নিজেকে ছোট ভাবুন। সে চাইতো আপনি নিজের স্বপ্ন নিয়ে সন্দেহ করুন। কিন্তু আজ সেই ব্যক্তি দেখেছে যে আগুন সে নিভিয়ে দিতে চেয়েছিল সেটাই এখন আরও উজ্জ্বল হয়ে জ্বলছে। দ্বিতীয় শক্তি হলো প্রতারণা। আপনার জীবনে এমন মানুষও ছিল যারা সামনে থেকে হাসি মুখে কথা বলতো, কিন্তু আড়ালে আপনার বিরুদ্ধে কথা বলতো। তারা ভেবেছিল মিথ্যে দিয়ে সত্যকে হারিয়ে দেওয়া যাবে, কিন্তু মহাবিশ্বের নিয়ম খুব স্পষ্ট। সত্যকে দেরি করানো যায়, কিন্তু পরাজিত করানো যায় না। আজ অনেক মুখোশ খুলতে শুরু করেছে, অনেক গোপন সত্য প্রকাশের পথে। তৃতীয় শক্তি হলো অহংকার।
কিছু মানুষ নিজেদের ক্ষমতা, অর্থ এবং প্রভাব নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা ভেবেছিল আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করার অধিকার তাদের আছে। তারা মনে করেছিল আপনার পথ বন্ধ করে দিলে আপনার আলোও নিভে যাবে। কিন্তু আজ সময় তাদের শেখাচ্ছে মানুষের পরিকল্পনার থেকেও মহাবিশ্বের পরিকল্পনা অনেক বড়। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব বলছে আপনি যে কষ্ট পেয়েছেন তা বৃথা যায়নি। প্রতিটি অপমান, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি রাতের কান্না আপনাকে আরও শক্তিশালী করেছে। আপনি হয়তো তখন বুঝতে পারেননি, কিন্তু সেই সময়গুলোতেই আপনার আত্মা নতুন রূপ নিচ্ছিল। আজ যারা আপনাকে অবহেলা করেছিল তারা আপনার পরিবর্তন দেখে বিস্মিত। যারা ভেবেছিল আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না, তারা আপনার অগ্রগতি দেখে নীরবে পর্যবেক্ষণ করছে। আপনার জীবন এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা অনেকের ধারণাকে সম্পূর্ণ বদলে দেবে। মহাবিশ্ব আরও বলছে খুব শীঘ্রই আপনি এমন একটি স্বীকৃতি, সুযোগ বা আশীর্বাদ পেতে পারেন যা আপনার আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি শুধু অর্থ বা সম্পর্কের বিষয় নয়, এটি আপনার আত্মমূল্যের পুনর্জন্ম। আপনার চারিপাশে শক্তির পরিবর্তন শুরু হয়েছে। যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো ধীরে ধীরে খুলতে শুরু করবে। যেসব মানুষ আপনার মূল্য বুঝতে পারেনি তারাও নতুন করে আপনাকে দেখতে বাধ্য হবে। কিন্তু মহাবিশ্ব আপনাকে একটি সতর্কবার্তাও দিচ্ছে, অতীতের প্রতিশোধ নিতে যাবেন না। কারণ আপনার বিজয় তখনই সম্পূর্ণ হবে যখন আপনি শান্তি নিয়ে সামনে এগিয়ে যাবেন। যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল তাদের বিচার সময় এবং কর্মফল নিজেই করবে। মনে রাখবেন প্রিয় আত্মা, আপনার বিরুদ্ধে যত গোপন পরিকল্পনাই করা হয়ে থাকুক না কেন, মহাবিশ্বের আশীর্বাদের সামনে তা কখনোই স্থায়ী হতে পারে না। যারা আপনার হার দেখে হাসছিল, আজ তারা নীরবে সময়ের বিচার দেখছে। যারা আপনার পতন চেয়েছিল তারা আজ আপনার উত্থানের সাক্ষী হতে বাধ্য হচ্ছে। আর মহাবিশ্ব বলছে এটি শেষ নয়, এটি আপনার জীবনের এক নতুন ও শক্তিশালী অধ্যায়ের সূচনা। হে প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি সাধারণ কোনো বার্তা নয়। এটি সেই সব মানুষের জন্য যারা জীবনের কোনো এক পর্যায়ে অবহেলিত হয়েছে, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, অথবা এমনভাবে হার মেনেছে বলে মনে হয়েছে যে চারিপাশের মানুষ তাদের গল্প শেষ বলে ধরে নিয়েছিল। মহাবিশ্ব বলছে আপনার জীবনে যা ঘটেছিল তা কোনো দুর্ঘটনা ছিল না। কিছু মানুষকে আপনার জীবনে আসতে দেওয়া হয়েছিল যাতে আপনি মানুষের আসল মুখ চিনতে পারেন। কিছু সম্পর্ক ভেঙে দেওয়া হয়েছিল যাতে আপনি নিজের মূল্য বুঝতে পারেন। আর কিছু দরজা বন্ধ করা হয়েছিল কারণ তার ওপারে আপনার জন্য কোনো আশীর্বাদ ছিল না। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার পতনের সময় অনেক চোখ আপনাকে পর্যবেক্ষণ করেছিল। কেউ আপনার ব্যর্থতার অপেক্ষায় ছিল, কেউ আপনার ভুল খুঁজছিল, কেউ আবার চেয়েছিল আপনি এমনভাবে ভেঙে পড়ুন যাতে আর কখনো উঠে দাঁড়াতে না পারেন। তারা ভেবেছিল আপনার নীরবতা মানে পরাজয়, কিন্তু তারা বুঝতে পারেনি নীরব মানুষ যখন নিজের শক্তি সংগ্রহ করে তখন তার প্রত্যাবর্তন সবচেয়ে বিস্ময়কর হয়। মহাবিশ্ব বলছে এই তিনজন মাস্টার মাইন্ড শুধু মানুষ নয়, তারা তিনটি অন্ধকার শক্তির প্রতীক: চক্রান্ত, হিংসা এবং নিয়ন্ত্রণের ইচ্ছা। প্রথম মাস্টার মাইন্ড আপনার আত্মবিশ্বাস ভাঙতে চেয়েছিল। সে জানতো আপনি যদি নিজের শক্তি ভুলে যান তাহলে তাকে আর কিছুই করতে হবে না। তাই সে এমন পরিস্থিতি তৈরি করেছিল যেখানে আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেছিলেন, আমি কি যথেষ্ট ভালো? আমি কি সত্যিই পারবো? কিন্তু আজ মহাবিশ্ব বলছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনি নিজেই হয়ে উঠেছেন। দ্বিতীয় মাস্টার মাইন্ড আপনার সুনামকে আঘাত করতে চেয়েছিল। আপনার নাম, আপনার পরিচয়, আপনার চরিত্র সব কিছুকে নিয়ে সন্দেহ তৈরি করার চেষ্টা হয়েছিল। কারণ যারা নিজের আলো তৈরি করতে পারে না তারা প্রায়ই অন্যের আলো নিভিয়ে দিতে চায়। কিন্তু সত্যের একটি নিজস্ব কম্পন আছে। সময় যত এগোয় সত্য তত স্পষ্ট হয়ে ওঠে। তৃতীয় মাস্টারমাইন্ড সবচেয়ে বিপজ্জনক ছিল। সে চাইতো আপনি নিজের ভাগ্য নিয়ে বিশ্বাস হারিয়ে ফেলুন। সে চাইতো আপনি ভাবুন যে আপনার সমস্ত চেষ্টা বৃথা। কিন্তু মহাবিশ্ব বলছে ঠিক সেই সময়ে আপনার জন্য নতুন পথ তৈরি হচ্ছিল। আপনি যা হারিয়েছেন বলে ভেবেছিলেন তার বিনিময়ে আরও বড় কিছু আপনার দিকে এগিয়ে আসছিল। হে প্রিয় আত্মা, আজ যারা শোক পালন করছে তারা আপনার কারণে নয়, তাদের নিজের ভুল হিসাবের কারণে। তারা ভেবেছিল আপনি শেষ। তারা ভেবেছিল আপনার গল্প এখানেই থেমে যাবে। কিন্তু এখন তারা দেখছে আপনি আগের চেয়ে আরও শক্তিশালী, আরও জ্ঞানী এবং আরও
স্থির হয়ে উঠেছেন। আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন প্রায়ই সেই সময় আসে যখন সবাই মনে করে কিছুই আর বদলাবে না। মহাবিশ্ব বলছে আপনি ঠিক সেই সীমারেখায় দাঁড়িয়ে আছেন। আপনার চারিপাশে শক্তি প্রবাহ বদলাচ্ছে। যেসব সুযোগ আপনাকে এড়িয়ে যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে আপনার দিকে আসছে। যেসব মানুষ আপনার মূল্য বুঝতে পারেনি তারা আপনাকে নতুন চোখে দেখতে বাধ্য হবে। আরও একটি বিষয় মহাবিশ্ব স্পষ্ট করে বলছে, আপনার জীবনে যে বিলম্ব হয়েছে তা প্রত্যাখ্যান ছিল না, সেটি ছিল প্রস্তুতি। কারণ আপনি যে আশীর্বাদ পেতে চলেছেন তা গ্রহণ করার জন্য আপনার আত্মাকে আরও শক্তিশালী হতে হতো। আপনি হয়তো অনেক রাত একা কেঁদেছেন, হয়তো অনেকবার মনে হয়েছে কেউ আপনাকে বোঝে না। কিন্তু মহাবিশ্ব বলছে সেই প্রতিটি কান্না, প্রতিটি প্রার্থনা, প্রতিটি নীরব আর্তনাদ শোনা হয়েছে, কোনো কষ্টই অঢাকা থাকেনি। আজ আপনার শক্তি আগের চেয়ে ভিন্ন। আগে আপনি মানুষের স্বীকৃতি খুঁজছেন, এখন আপনি নিজের মূল্য জানেন। আগে আপনি প্রমাণ করতে চাইতেন, এখন আপনি শুধু এগিয়ে যেতে চান। আর এই পরিবর্তনই আপনার প্রকৃত বিজয়। মনে রাখবেন প্রিয় আত্মা, আপনার বিরুদ্ধে করা প্রতিটি গোপন পরিকল্পনার একটি মেয়াদ ছিল, কিন্তু মহাবিশ্বের আশীর্বাদের কোনো মেয়াদ নেই। যারা আপনার হারকে উৎসব বানিয়েছিল তারা আজ সময়ের কাছে নত হয়েছে। যারা আপনার আলো নিভিয়ে দিতে চেয়েছিল তারা আজ সেই আলোর দিকেই তাকিয়ে আছে। আপনার গল্প শেষ হয়নি, বরং এখনই শুরু হচ্ছে সেই অধ্যায় যেখানে আপনার নীরব সংগ্রাম সাফল্যের ভাষায় কথা বলবে। মহাবিশ্ব বলছে খুব শীঘ্রই এমন কিছু ঘটবে যা আপনাকে বুঝিয়ে দেবে আপনি কখনো একা ছিলেন না, আপনি সবসময় সুরক্ষিত ছিলেন। হে প্রিয় আত্মা, এই রিডিং শেষ করার আগে মহাবিশ্ব আপনাকে একটি বার্তা দিতে চাইছে। যারা একদিন আপনার চোখের জল দেখে আনন্দ পেয়েছিল তারা জানতো না সেই চোখের জলই একদিন আপনার শক্তির উৎস হয়ে উঠবে। যারা আপনার পথ আটকে দিতে চেয়েছিল তারা বুঝতে পারেনি যে মহাবিশ্ব যখন কাউকে ওপরে তোলার সিদ্ধান্ত নেয় তখন কোনো শক্তিই তাকে নিচে ধরে রাখতে পারে না। আজ আপনার জীবনের শক্তি বদলাচ্ছে, কর্মফলের চাকা ঘুরছে। যে সম্মান একদিন আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরে আসছে। যে স্বীকৃতি আপনাকে দেওয়া হয়নি তা আপনার দিকে এগিয়ে আসছে। আর যারা আপনার মূল্য বুঝতে পারেনি তারা সময়ের কাছ থেকে কঠিন শিক্ষা পাচ্ছে। মহাবিশ্ব বলছে আর পেছনে তাকাবেন না। যারা আপনাকে আঘাত করেছে তাদের বিচার আপনার হাতে নয়। আপনার কাজ শুধু নিজের আলোকে আরও উজ্জ্বল করা। কারণ আপনার সবচেয়ে বড় জয় তখনই হবে যখন আপনি শান্ত থাকবেন এবং আপনার সাফল্য নিজেই সব উত্তর হয়ে যাবে। খুব শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে যখন আপনি নীরবে আকাশের দিকে তাকিয়ে বলবেন এতদিনের অপেক্ষা বৃথা যায়নি। সেই দিন আপনি বুঝতে পারবেন প্রতিটি কষ্টের পিছনে একটি আশীর্বাদ লুকিয়েছিল, প্রতিটি বিলম্বের পিছনে একটি বড় পরিকল্পনা ছিল, আর প্রতিটি হার ছিল আপনাকে আরও বড় জয়ের জন্য প্রস্তুত করার একটি অধ্যায়। মহাবিশ্ব বলছে তোমার সময় এসে গেছে। যারা তোমার পতন দেখার অপেক্ষায় ছিল তারা এখন তোমার উত্থানের সাক্ষী হবে। আর তোমার আলো এতটাই উজ্জ্বল হবে যে তাকে আর কোনো অন্ধকার স্পর্শ করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এই ইতিবাচক শক্তিকে আরও মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ মহাবিশ্ব।